আজ আমি আলোচনা করব হাতের রেখায় সাফল্যের কিছু প্রতীক নিয়ে, কিছু চিহ্ন নিয়ে। কি ধরনের চিহ্ন থাকলে হাতের রেখায় একজন মানুষ সফলতা অর্জন করে থাকে সাধারণত, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আয়ুরেখা, এটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখা নিয়ে আমি আরো আগে আলোচনা করেছি। তো আয়ুরেখা চিনতে আমাদের অসুবিধা হবে না। আয়ুরেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতি, এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, এখান থেকে কোনো রেখা, আমি বোঝার জন্য এভাবে এঁকেছি, এখান থেকে কোনো রেখা যদি আয়ুরেখাকে স্পর্শ করে এভাবে হতে পারে, এভাবে হতে পারে, তাহলে এই ধরনের হাতের লোক, জাতক বা জাতিকা, নারী বা পুরুষ, যে কোনো ভাবে হোক জীবনে সফলতা অর্জন করে থাকে। রবি ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এরকম ভাবে লম্বালম্বি ভাবে সৃষ্টি হয় এবং সুন্দর হয়, তাহলে সে যে কোনো ভাবে হোক জীবনে সফলতা অর্জন করে থাকে। ভাগ্যরেখা যদি সুন্দর হয় এভাবে, এবং ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা, শাখা রেখা রবি ক্ষেত্রে যায় এভাবে, সে যে কোনো ভাবে হোক জীবনে সফলতা অর্জন করে থাকে। ভাগ্যরেখা, চন্দ্র ক্ষেত্র থেকে কোনো রেখা এসে ভাগ্যরেখা স্পর্শ করলে সে যেভাবে হোক জীবনে সফলতার সুযোগ পেয়ে থাকে। আবার বুধ রেখা বা ব্যবসা রেখা এখান থেকে কোনোভাবে সৃষ্টি হয়ে বুধের ক্ষেত্র নিচে যায়, এই রেখাটাকে বলে ব্যবসা রেখা। একে বুদ্ধি রেখাও বলে, স্বাস্থ্য রেখাও বলে থাকে। তো এরা যে কোনো ভাবে হোক জীবনে সফলতার সুযোগ পেয়ে থাকে। আবার কারো কারো হাতে দেখা যায় আয়ুরেখা, এখান থেকে কিছু ঊর্ধ্বমুখী রেখা উপরের দিকে উঠে থাকে। তো এই রেখাগুলো যে বয়স নিয়ে পরে আলোচনা করব, যে বয়সে এই রেখাগুলো এইভাবে ঊর্ধ্বমুখী দেখা যায়, সেই বয়সে তারা অনেক বড় সুযোগ পেয়ে থাকে। কোনো না কোনো ভাবে তারা এই সময়টা জীবনে অনেক উন্নতি করে।